এই বড় মাছ বড় মাছ। এখানে আছে এখানে আছে মাছ। চলে গেল। বাবা যেমন থলি মাছ তেমন মৌটি মাছ। দেখা যাক এখানে কি মাছ উঠছে। আরে আমারও একটা ব্যক্তি সত্যি। নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবনের আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। আজ কিন্তু সুন্দরবন নয়, একদম আমাদের বাড়ির সামনে যে খালটা ছিল, খালে কিন্তু বর্ষার সময় কিন্তু একদম জলে সব একাকার হয়ে যায়। অনেকের পুকুর থেকে মাছ বাড়িয়ে কিন্তু খালে চলে আসে। আর সেই খালেই কিন্তু আমাদের কিছু পালা কাঠকোটো দেওয়া আছে। সেই কাঠের ভিতরে কিন্তু প্রচুর মাছ ওখানে এসে জড়ো হয়ে থাকে, বাসা বাঁধে। সেইটা নেট দিয়ে আমাদের ঘেরা হবে। ঘিরে কী মাছ বন্ধুদেরকে দেখাতে পারি, সরাসরি দেখাবো। আর এই যে রাস্তা হওয়ার পরেই কিন্তু এই গাছটা কিন্তু মামের মা লাগিয়েছিল, প্রচুর বড় হয়েছে। শুধু এই গাছ আমাদের কিন্তু শুধু অক্সিজেন দেয় না, গাছ আমাদের যে প্রচণ্ড যখন 40-42 ডিগ্রি তাপমাত্রা, এই গাছতলায় কিন্তু খুব ঠান্ডা থাকে। তাছাড়া একটা নতুন দিক আছে, আরও 3খানা পরিবার 3-4খানা পরিবার বাঁচাতে মানে সাহায্য করে এই গাছটা। অনেক বন্ধুরা ভাবছে যে একটা গাছে 3-4খানা পরিবার বাঁচাতে পারে কিভাবে। এটা হলো 3-4টে পাখিতে তার বাসা বেঁধে 3-4টে পরিবার কিন্তু এখানে ডিম দেবে, ডিম থেকে বাচ্চা, এইভাবে কিন্তু 3-4টে পরিবার কিন্তু এই গাছের ডালে বাসা বেঁধে থাকতে পারে। তার কথাবার্তায় আর দেরি করছি না, এবার সরাসরি বন্ধুদেরকে নিয়ে যাচ্ছি কোমর গেটে। চলো তাহলে যাওয়া যাক। এমন মোদিক থেকে আগে না, নেটে কিন্তু আমাদের কাঠগুলো কিন্তু বাঁধা হয়ে গেছে, কাঠগুলো বাঁধা হয়ে গেছে। এবার ব্যারিকেড করে দেবো। মাথাটা কোথায় দেখিনি, এইখান থেকে আস্তে আস্তে ভিড়া দেওয়া, ঠিক আছে? কোনো নোংরা টোকরা যেন না যায়। এখানে হেল্প করো, কোন লোকটা আগে দেখো, এইটাই আগে দেখো। ওই বাঁশটা তুলে নিয়ে দেখো। দেখতে দেখতে কিন্তু আমাদের নেটটা কিন্তু টানানো হয়ে গেছে। এবার আমাদের মাছটা ধরা হবে। আমাদের কিন্তু কোমরের যে পালাগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু একের পর এক তোলা হচ্ছে, তারপরে মাছটা ধরবি। এক জায়গায় পালাগুলো হবে, এক জায়গায় করতে হবে, নাইলে মাছ কোথা থেকে মাছ ফোটার জায়গা পালাগুলো হবে এক জায়গায়। ঠিক আছে, পালা সারা জায়গায় রাখলে অন্য বছরের তুলনায় কিন্তু এবছর মাছটা একটু বেশি হবে, এই আশা কিন্তু আমরা রাখছি। কারণ নেট বসানোর সময় যে হারে মাছ গায়ে ঠিকছে, মনে করছি খুব ভালো মাছ হবে। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি এই অজানা সুন্দরবন থেকে খুব ভালো লাগে। পালা সব এক জায়গায় চলবো। বেলে মাছ, বেলে মাছ কিন্তু প্রথম পাওয়া গেছে। মাছ আসছে না, এর ভিতরে কিছু নেই। ওই সাইডে রাখো, না ও তুল দাও, গিয়ে লুকাতে পারে।
তুলে যাবে সব এ 60 আছে 60 ছাটি আছে এই ছাটিগুলো একটা হাঁড়ির ভিতরে যাবি দিলি হয়তো হালকা জল দিই দাঁড়া দাঁড়া মা উঠে ছোট শাড়িটা। জয় মা গঙ্গা বলে বমনি করো পাথরে রাখো কলসির মধ্যে লুকিয়েছিল। ওই বড় হাঁড়িটার ভিতরে রাখো হাঁড়ি তো এখানে গরম হয়ে যাচ্ছে। প্রচন্ড রৌদ্র কিন্তু আজকে। কোনো মাছ লাভে চলে যাবে না তো? পোনা মাছও আছে, পোনা মাছ আছে দুই একটা হবে মানে লাভে চলে যাবে না। এই মৌটি মাছ আছে মৌটি মাছ কিন্তু প্রচুর পালা এখন। পালাটা কিন্তু আমাদের চলাফেরা কমপ্লিট হয়ে গেছে। শুরুতেই কিন্তু একটা খাউন মেরে দেখছি যে কি মাছ আছে এর ভিতরে, এরকম গায়ে লাগে না চলে যাবে না তো? এই বড় মাছ, বড় মাছ এখানে আছে, এখানে আছে মাছ। চলে গেল, চলে গেছে ওই বড় মাছ। এদিকে আরো হাইট করতে বড় মাছ কিন্তু চলে গেল আমাদের একটা জালের মধ্যে থেকে। তো দেখা যাক আর কি কি মাছ পাচ্ছি। মাছ কিন্তু উঠছে ভালোই। এই বড় একটা ছাটি আছে কিন্তু এই ধরনের প্রচুর ছাড়না আছে। কামড়াবে কিন্তু। আমাদের প্রথম খেমনটা কিন্তু তোলা হচ্ছে, দেখা যাক মানে কি মাছ পাচ্ছি। যে হাত দেওয়া খুব শক্ত হয়ে যাবে। শুধু ঠ্যাং পালা। তুমি উঠে রাখো, ওই গানটা আটকে দেবা। চলে গেছে। সত্যি এক পাতা তো খাচ্ছে তো একটা হাঁড়ি মিলবেন হয় বল। পাতলা জাল মারতে হবে। মামাটা ধরেছে। আমাদের মাম কিন্তু মাছ ধরায় খুব ওস্তাদ। পুঁটি মৌটি মাছ জড়িয়েছে জালে খুব, সব ফাঁসে ফাঁসে পুঁটি মৌটি মাছ। এরকম কিন্তু আরো অনেকেই দিয়েছে খালের মধ্যে এরকম ডালপালা। সবাই কিন্তু একের পর এক সেগুলো ঘিরবে এবং মাছ সংগ্রহ করবে। ফলুই মাছ পড়েছে দুটো। এই চলে গেল, হ্যাঁ জালের মধ্যে আছে। প্রচুর মৌটি মাছ। জালটা একটু ধোও ভালো। এটা পুকুরে ছেড়ে দাও। করে মৌটি মাছ নিয়ে যাও। একটা ফলুই মাছ পড়েছে, এটা কিন্তু পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে। কই মাছ? জলে দাও। অনেকেই কিন্তু চলে এসছে মাছ ধরা দেখতে, সব রাস্তা দিয়ে যাচ্ছিল সবাই। আমার অনেক পাখি দেখে রে, বলেন বিশ্বে তুই কোথায় আছিস? এটা আরো তুলতে হবে। হ্যাঁ গাছগুলো তুললে আরো মাছ হয়ে যাবে। হ্যাঁ এটা মৌটি মাছ কিন্তু নিয়ে যাও। হ্যাঁ জেঠু কিন্তু বেরিয়েছে মাছ ধরার জন্য। ও না তুললে কি তোর অসুবিধা হবে কি?
হ্যাঁ ওরকম রেখে দাও না, একটুখানি অসুবিধা কষ্ট করে পারে না কেউ, যাক ও ঘিরে একটু লাগিয়ে দেবে। বয় মাছ আগে বয় দূরে রাখি। ভেটকি মাছ কাটা সোনা কাটা টানো। কি বড় ভেটকি? না না কেমন মারলে হবে না, ভেটকি বেরিয়ে গেছে। হাতে যেন না লাগে দেখো, গামছা দাও না একটা হাত থাক। হাত কিন্তু ফাটিয়ে দেবে ভেটকি মাছে। বলো তো কেমন মারি। জাল নিয়েও কিন্তু রেডি আছে মা। না কাটে থাকবে না, ও এখানে দূরে একটা উঠেছে মাছ, কাটে থাকবে না, তুমি সাইডে মারলে। ওইখানে উঠেছে ওইখানে। ওই দেখো সেই মাছটা। হ্যাঁ হ্যাঁ সব কুমোর দেওয়া সাইডে। ওই ফাঁকায় যে যা পাবে পাবে। বড় মাছ। হ্যাঁ নিয়ে যাচ্ছি ওই দেখ ফলি মাছ। ফলি মাছ এখানে একটা। ধরো 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 ফলি মাছটা ধরো। ধরবো? হ্যাঁ ওই এই চাঁদা মাছগুলো নিবা। চলে গেছে। চলে গেল? না না যাবে। হ্যাঁ ওইদিকে চলে গেছে। ওরে বাবা আমার তো তাতাই কি আনি। দাঁড়া ওই কানাডা ওটা দিয়ে কানা আইনি পাওয়া যাবে বলো। হুম হুম। চলো মুরগি। আমার তো এই মোটে আইডিয়া নেই। হ্যাঁ? না না বড়া ঢাকা দেখে নিও। কি মাছ উঠলো? ফলি মাছ। এটা ফলি মাছ খুব ভালো তো। ওই তো ইয়ে হলো কি আগে একটা কিন্তু পুকুরে ছাড়া হয়েছে, আর এবারে কিন্তু দুটো পড়েছে। তিনটে পড়েছে। তিনটে? এই তো এর ভিতরে একটা ছাটি আছে। কলসির মধ্যে একটা ছাটি। একটা বাত করে নিয়ে যাও না, একটা বালতি টালতি নাও না। নান্টু ও পাতলা ও মা এই যে দেখো না উঠে যাচ্ছে। উঠে যাচ্ছে। ভালো করে করতে মাটি চাপা দে, মাটি চাপা হচ্ছে না। নান্টু কি মাছ আছে? ভেটকি ধরেছে একটা। ভালো ভালো হয় ধরো, কোন মাছটা তো মানে চলে এই গেল। 3 বছর পরে এই কোমরে মনে হয় সর্বপ্রথম ভেটকি। কোন মাছটা তো চলে গেছে। এই ধরো কিন্তু ভালো হয়। এই তুমি একদম তুমি উঠে এসো। ভেটকি। উপরে উঠে যাও, উপরে। উপরে উঠে যাও। উপরে যাও। 3 বছর পরে আমরা মানে ভেটকি মাছ পাবো এটা কিন্তু ভাবতে পারি। ভেটকিটা বড় আছে মত। হুম অনেকটাই বড়। এর জাবি রাখবে নাকি? উপরে দাও। পুকুরি ছেড়ে দেবো? মাছ খাই ফেলবে? পুকুরি তেলাপিয়া দিয়ে পড়ছে। তেলাপিয়া খেয়ে নেবে। আর দেখ। এর বড় কোনো দেরি হয়ে যায়। দেখার মতো। পুকুরে একটা মাছ নিয়ে আসো। আমি আশা করছি এরকম ভেটকি এখনো 2-3 খানা হয়তো হতে পারে। মাছটা নিয়ে কিন্তু একদম বাড়ির সামনেই খাল, খাল থেকে একদম পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে। মাছ খায় কিন্তু ভেটকি মাছে খুব, সেই জন্য পুকুরে ছাড়তে বারণ করছে। হ্যাঁ ছেড়ে দাও। যে মানে ঘন জালটা আমরা ফেলেছিলাম তাতে কিন্তু মৌটি পৌটি মাছ খুব জড়িয়ে যাচ্ছে, তার জন্য একটু পাতলা জালেই আমরা ব্যবহার করছি। কারণ এর ভিতরে যে মাছগুলো আছে খুব বড় বড় সাইজের মাছ। তা সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। ফলি মাছ উঠছে দেখো। ফলি মাছ আছে ভালো। ফলি মাছ আছে। হ্যাঁ ভালোই ফলি মাছ। এই কানে খাওয়ান মারো না, এই জায়গাটা মারো না, মাছ এরকম অনেক মাছ পড়ে। মুরুটা হাত পজিশন নেই, আর তুমি ওইখান থেকে টানবে আমি সব মাছ। না জালটা টানবে। হ্যাঁ হ্যাঁ আমি টেনে টেনে দেবো। মাথা লাগে না। ভালোই কেমন লাগে। হ্যাঁ খাওয়ান দাও। এই সাইডে এইখানে আসবো। ওখানে যাও। এইখান থেকে মাছ হলে এইদিক বাইরে বাইরে দিবে না, আচ্ছা ঘাট ভেতরে চলে যাবে। আর ওই জালের ভিতরে দেবে। এই দেখি মামের সাইডে যাও। এই বড় কাঠ তো বনে বড়। ছাড় দে এখন মাছ। আগে মাছটা খাল করে পাওয়া যেত না, এখন হয়েছে না এখন সব জায়গায় দেখি গলি মাছ পাওয়া যাচ্ছে। কই মাছ বলবি তো? কোনো মাছটা কোথায় গেল? ও পাওয়া যায়। মানে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু হয়ে যাচ্ছে আজকে।
ওই সাইডে হাত দে। কি বিশাল বড় গাছ। সে ভেটকি মাছ নদীতে হওয়ার কথা, সেটাও কিন্তু খালে। এই কলের গেট দিয়ে নোনা জল ঢুকেছে খালে, এই জন্য ভেটকি মাছটা হয়েছে। এই তলায় নিয়ে তো মাছ, এই তলাটায় মাম হাতে। এই মামাটা ছাড়ি ধরেছে দেখো, এই বড় ছাটি, হাত দাও, হাত দাও, হাত দাও। কি বড় ছাটি। বিশাল বড়। এই চলে যাবে, মাম চলে যাবে। হাত ফাটিয়ে দেবে কিন্তু। কোথায় দেবো এটা? মাম আস্তে আস্তে দিদির কাছে দে। দিদার বালতিতে দে। মাছ ধরে নি। ওই হাঁড়ির মধ্যে রেখে দাও। দেখা যাক এখানে কি মাছ উঠছে। আরে আবারও একটা ভেটকি। না না কিচ্ছু হবে না। সত্যি এটা কিন্তু পুকুরে ছাড়লে হবে না, খাবো এটা। এইটা যাবি না। এই বাবা, এই ভেটকিটা কিন্তু খাওয়া হবে। এত বড় ভেটকি মাছ বাবা। এর থেকে বলে আমি কলকাতা থেকে এসেও আমার আনন্দ পোকা। মানে ফলুই মাছ কিন্তু হয়েছে খালে খুব, আর সেই সাথে সাথে দুখানা ভেটকি পেলাম। সত্যি দেখার মতো। মানে হাঁটো করো। আমি তুলে দিচ্ছি তাই হ্যাঁ এই এখন 5 টাকা কেজি এখানে কি ভেটকি খাবো। কোনো বিক্রি নেই, মাছ খাওয়া হবে। যখন খাল তুললাম তখন 450 টাকা হ্যাঁ 1 কেজি খাইয়ে দাও একে। মানে ছোট থেকে কিন্তু এই খালে বড় হয়েছে, আর আপনারা কিন্তু খাচ্ছেন সব সারি মাছ। মাছ খেয়ে কিন্তু এত বড় হয়েছে মাছটা। মাছ খাই খুব। এবার কিন্তু এটা আমরা খাবো। তা দেখি আর কি কি মাছ পাচ্ছি, আপনারা দেখতে থাকুন। একটা কিন্তু শোল মাছ উঠলো সাইডে, দেখা যাক বেড় পায় কিনা। ওখানে নামিতে হবে না, এদিকে বেড় খেয়ে। এই গাছ নেই, আমি আসছি গাছ নেই যাবে। এদিকে দাও ওই গাছটা দেখো, জাল টানো তুই জালে ছেড়ে দে। বাবা খয়রা মাছ। মামাটা ছাড়িয়ে দে, এখান থেকে ছাড়িয়ে দে। আমি কিন্তু জলে নামছি না, মৌমাছিতে আল দিয়েছে। জাল উপর দিয়ে যাবে না একদিন মেয়ে ভীষণ বড় মায়ের দিকে তো মেয়ে বিশেষ করতে। জামাইবাবু নামবে না বলতে বলতে কিন্তু মাছ ধরার যে আনন্দে কিন্তু নেমে পড়েছে জলে। আচ্ছা খবর আছে আছে ফলি মাছটা হয়েছে ভালো। হ্যাঁ পুকুরে দেওয়া না, সব ওতে একটু মাছ খেয়ে না। পুকুরে তো ছেড়েছে। হ্যাঁ সময় লাগে, ট্যাংরা মাছ করতে সময় লাগে। মানে জালের আগামাথা কিন্তু মৌটি মাছ, পুঁটি মাছ, আর ফলুই মাছও কিন্তু পড়েছে। পুকুরে দিও না ফলি মাছ। ফলি মাছ আর দিতে হবে না, ফলুই মাছও কিন্তু মাছ খায়, পুকুরে দিলে কিন্তু সব মাছ খেয়ে নেবে। রেখে দে ফলি মাছ। রেখে দাও ফুল, এটা ছাড়ো। হ্যাঁ দুজনকে বড় মাছ লাগা দরকার কত। আমাদের মাম কিন্তু হাত দিয়ে ভালোই মাছ ধরতে পারে। মোড়টা কিন্তু ঘেরা হচ্ছে, দেখা যাক কি মাছ পাচ্ছি। মাম কি মাছ ধরা গেছে? আমি মুড়ুর গায়ে মাছের ভিতর তো সবাই খয়রা মাছ ঢুকে যাচ্ছে। মাম এই সাইডে এখানে এখানে সে ব্যাট ওখানে সে ব্যাট গত বছরে কিন্তু ছাড়ি পেয়েছিলাম খুব। কোন বছর কি মাছ হবে কিছুই কিন্তু বলা যায় না।
তা দেখা যাক আজ কী কী মাছ পাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ওই সাইডে এসে জাল ছাড়ি ছাড়ি নিয়ে আবর্জনা তো থাকে, আবর্জনা না থাকলে মাছ থাকে। এবার দেখো তাই আস্তে আস্তে কী হয়। কোথায় ও পাঁচের নেট কানা ধরেছে। এটা তো ওই জায়গাটা একটু উঁচু করতে পারতেন যা। আর উঁচু করতে না, কোনো মাছ খাইনি, কোনো একটু লাভ দিত। ওই নেট যদি তলা বড় থাকে তাহলে হুট করে বওয়া যায় না। ওর তলার খোল তো ঘুরবে। হ্যাঁ ওই জন্যই বললাম। ও মাছ পড়েছে বলে একটা মনে হচ্ছে। কি মাছ এটা? কি? যে ফলি মাছ আছে, ফলি মাছগুলো সব বেরিয়ে যায়। কাঠটা ভেঙে যায়। ব্যাং 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 আর ফলি মাছ। এই একটা বড় ছাটি। বাবা ওটা এত বড় ছাটি? হুম। এই বিশাল এ কি কামড় দেবে? হ্যাঁ, কামড়াবে। মধ্যে দেবা। হ্যাঁ কামড়াবে। ধরো ধরো আর পা জানো। ওই হাঁড়ি মাঝে দিতে হবে। ও বাবা একটু মাছ আছে? ধরি নাকি? হ্যাঁ কি ধরি? ছাটি তোর লাগে? আরে এ কি বড়! বিশাল সাইজ। তুই যা, তুই ওইভাবে রেখে দাও। ধরো ধরো হাড়ি দাও, হাড়ি দাও, সত্যি বড় হাড়িটা দাও। সবচেয়ে বড় সাইজ। মানে বিশাল সাইজ। হাড়ি দাও, হাড়ি দাও কোনটা দেব? ওর যে ঠ্যাং দুটো সেটা কিন্তু ছেলা পড়ে গেছে, মানে অনেক পুরানো। একটু দেখো ভালো করে। এর উপরে দাও, উপরে দাও, মাম উপরে দাও। এই ছাটি এগুলো এমন চলে যাবে। ঠ্যাং ছেড়ে দিলে পা চলে যাবে। আমার ওপর চলে আয়। বালতিতে চলে যাবে মা, তুমি ছাড়ো। প্রচুর বড়। দু ঠ্যাং এমন দু ঠ্যাং ধরে ঝুলা। চলে যাবে উপরে। সত্যি দেখার মতো। এক ঠ্যাং হাল করছে, কামড়াবে কিন্তু। জালে কই মাছও পড়েছে, একটা ব্যাঙও কিন্তু পড়েছে জালে। ব্যাংকটা বাইরে দেবা ছাড়ি। ব্যাংটা ওই এমন ব্যাংকটা ধরে বাইরে দে। না কোনো আসেনি। কোনো মাছ একটাই ছিল চলে গেছে। কি ছাট না? ফলুই মাছ কিন্তু ভালোই। এখানে ফলুই মাছ, পুঁটি মাছ, মৌটি মাছ, খয়রা মাছ সব রকম। এবার টানা দেবো। টানা দেবে? হ্যাঁ টানা দিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ? এদিক থেকে ওদিক যাবো। এই কাঠটাই কিন্তু সবচেয়ে বড় কাঠ, এর মধ্যেই কিন্তু অনেক মাছ থাকার কথা। দেখা যাক। সোজা করলে তো চলে যাবে। এই কি একটা আছে, রাখো রাখো রাখো। কি একটা মাছ আছে? এখনো কিন্তু শোল মাছটা পড়েনি। এই রাখো রাখো। কি বিশাল বড় কই মাছ না কি মাছ? টেঙা মাছ না তো? না না না, বিশাল বড়। মাথা পুরে দিয়েছে, বিশাল বড়। এই রাখো, এবার ধরেছি। বাবা ওই নাও। বের করতে পারছি না, রাখো বিশাল বড়। আমি থাক মাম, তুমি আর আমি জাল টানাবো। আমি তো ধরবই এর। ওই জালের দড়িটা তুমি হাতে রেখে দেবে। না মুচু করে মুচু করে। এই চলে গেল। বিশাল বড় কই মাছটা চলে গেছে। কই মাছ না ফলুই মাছ? না না কই মাছ। মাম তুমি এখানে চলে এসো। মামু কুলি গেছে না। আমার তো মনে হলো ফলুই মাছ ওটা। না না কই মাছ। কই মাছ কাঁটা দাঁড়ায়। কাঠটা তুলে দাও। ও আচ্ছা আচ্ছা, ধরো। ওখানে হাঁপুই দাও। সেই নিচের দিকে চলে গেছে। একটু আমি ধরবই। এমন দাঁড়া দাও। ধরেছো? একদম নেটে
চলে গেছে আবার নিচের কানায়। এই জাল বেঁধে গেছে। জালটা এবার কিন্তু টানা দেওয়া হচ্ছে, এক সাইড থেকে ধরে জালের গায়ে যাওয়া হচ্ছে, জালটা টানা দিয়ে। দেখা যাক কি মাছ পাচ্ছি। এবছর বড় মাছ কিন্তু দুটো ভেটকি মাছ পেয়ে গেলাম। হ্যাঁ, সব বের খেয়ে যাবে। মাছ এই সাইডে আমি বললাম না বাইরে দিয়ে জাল দিছি। না না এইখানে ওই কানাটা তো হিসেবে হবে, ও কানাটা এখন ঘা পড়ি না একবারও। তুমি জাল তোলা হিগে এটা কুলির দিক দিয়ে আসো। পড়েছে খুব সুন্দর। মৌটি মাছ পড়েছে, প্রচুর মৌটি মাছ। তোমার কই মাছটা এরকম মোটা হবে এটা? বাবা, এত মৌটি মাছ? হ্যাঁ, কি ও কিছু হবে না। নেট দিয়ে ওই পুকুরে ছাড় বলেছিলাম। সত্যি ও। দেখা মাছ, যেমন ফলি মাছ তেমন মৌটি মাছ। এই পড়ে জাল চাকি তোলা যাচ্ছে না, কামড়ে বারান্দায় কি করবো বলো দিন এটা? আছে, নিয়ে এসো তো খানা দেবো। এই টানাটাই এত মাছ পাবো কিন্তু ভাবতে পারিনি। প্রচুর মাছ পড়েছে। যেমন ফলুই তেমন ছাটি, আর মৌটি মাছ পুঁটি মাছ তো আছেই। দেখ উপরে উঠে যা, মাম উপরে উঠে যা, হাঁড়িতে দিয়ে এসো। দেখ একসাথে কটা? তিনটে চারটে ওই পাঁচটা। ও বাবা, এই চলে যাচ্ছে কি চলে যাচ্ছে? ছাটি। কোথায় রাখ? মা আবার নিয়ে বান্ধি গেল। ধর 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 তাড়াতাড়ি ধর, তোর পার ধারে একটা ভেতরে একটা। এই ওই দেখান চলে আসছে, ধরো ধরো ধরো। এই তুমি ছাড়িগুলো ধরো, মাম ধর 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 ছাড়িগুলো ধর। জাল ফেলো না রে তুমি, ওই ইয়েটা আগে টেনে নাও, তারপর জাল ফেলো। মৌটি মাছগুলো নষ্ট হয়ে যায়, পুকুর ছাড়তে পারবে তুমি। একটা দেই। এবার কিন্তু নেট জাল টানা দিয়ে আমাদের পুঁটি মৌটি মাছগুলো কিন্তু তুলে নেওয়া হচ্ছে, এগুলো পুকুরে ছেড়ে দেবো। আমি এখানে দাঁড়ি। মশারি কিন্তু ছেঁকা দেওয়া হয়ে গেল। দেখা যাক কতটা মাছ পড়েছে। এই সাইডে এসো নাকি? ফলি মাছও পড়েছে। মনে হচ্ছে যেন পুকুরে মাছ যাওয়ানো। হ্যাঁ, পুকুরের মতনই মাছ পড়েছে। এই অনেকগুলোই পড়েছে ফলি মাছ। একদম পুকুর ওইখানে নিয়ে যাবে। ছাটিও পড়েছে, ছাটি পড়েছে। কতটা মাছ পড়েছে উপরে তোলো দেখি। ঘাটটা চলে যাবে, তোমার উঠতে হবে না, তুমি ওখানে দাঁড়াও। এই নাও। ওই দেখি জালটা ফাঁক করো, দেখে দেখা যাক, দাঁড়াও না দেখি। ছাটিটা বাড়িতে নিতে হবে। ছাটি ওই রূপটা দেখি। ওই যে মা, দূরে যা, অনেক মাছ না? ছাটি অনেকগুলো পড়েছে। ও কতটা মোটি মোটি মাছ। মাম ছাটিগুলো নাও। একটা ছিল তো, সব এক জায়গায় দেখো। দেখি এক জায়গায় দেখি মাছগুলো দেখি একটু। উপরে নিয়ে যা। দেখি ঠিক দেখো, দেখো আগলা করো। সত্যি খুব সুন্দর। পুকুর দেখে বলতে যাবেন মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে তো বেশি যাবে সব। পুকুরে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে মাছগুলো। এবার কিন্তু নেটগুলো গুটিয়ে নেওয়া হচ্ছে। আর নেট গুটানোর সময় নেটটা কিন্তু এমনভাবে গুটানো হচ্ছে যে মাছগুলো যেন এর মধ্যে থেকে যায়। তা দেখা যাক কি মাছ আছে। মানে নেটের দুই সাইড একসাথে কিন্তু টেনে একটা কোষ করে নেওয়া হচ্ছে, এর মধ্যেই কিন্তু মাছ থাকবে। পুঁটি মৌটি মাছটা বেশিই থাকবে।
তো এই বছর পুঁটি মাছের তুলনায় কিন্তু মৌটি মাছটা বেশি হয়েছে। আমি বেরিয়ে যাবো। এই সাইডে এসো তুমি। ফাঁকা করলে ফাঁকা করলে। ওখানে ডাইনা তো করো, ডাইনা তার ওষুধ দিকে উঠে এসে উঠে যাও, এবার আস্তে আস্তে উঠে যাও। আস্তে আস্তে মাম টান, তো তলার বার টান টেনে ওই 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 নেটের গড়ায় নিতা। নিচে গোড়া নিয়ে দেখে এর উপর ওঠো না দেখি তুমি। আমি উঠতে পারতিনি। দেখ মাম মাম তলার বার টান, টান বলা কথা টান 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 আর টান টানো আর টান টানে তলার বার তুল নাও, তলার বার একদম টেনে তুল নাও, বলা বর টান বর 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 টেনে তুল নাও। বর হ্যাঁ এই বড় কই মাছ। এই ফল মাছটা বেরিয়ে গেল। না না ধরি বড় কই মাছটা চলে গেল। ওই ওই জায়গাটা টান ফুটে তোমার ওই এটা টান মাথা টানো না, মাথা টানো তো এই সাইড সাইড নিচে হয়ে যাচ্ছে বাবা। তুমি টানো হাতে তলার বর টানো, মাথা টানলে হবে না। টোটাল মাছের ফলে জড়ো করে ফেলেছে। মাছ সব এর ভিতর ঠিক যাবে। দাঁড়া দাঁড়া এর কোষের ভিতর দিকে না না এক যায় না, মাম এক যায় মাছ এক এই কাদা দিচ্ছি। ওটা খয়রা যায় মাছ ধুয়ে যাবেন। মৌটি মাছগুলো দাও, খয়রা মাছ জালের কাছে। বা তোমার ওই নিচে উঠে পড়ো। না না এদিকটা যাও, ও কোনো অসুবিধা নেই। খয়রা মাছ সাথেও আছে। সবের ভিতর। সব ঠিক। কই মাছটা চলে এরকম তো গেছে। এটা আমরা ধুয়ে ভালো করে দেখাচ্ছি, তুমি নিচে নাও। বড় কই মাছটা চলে গেছে। ওই যে ওই ওই দিকে বড়টা দিকে মা তুমি নিচে নামো। এনে এনে দে। ওই হাঁড়ি কিন্তু পড়ে যাবে। হাঁড়ি তুলে নাও, হাঁড়ি তুলে নাও। এরা হলো ওই ওই ওখানে চাপ হইয়া হাঁড়িটা পড়ে যাবে। সব শুদ্ধ আমি তালের ঘন থেকে মাছ বাবা মাছ জাল পাকিয়ে পাই। বাবা বড় বড় ফলি মাছ ছিল বাবা। হ্যাঁ, এই টিংরা মাছ কিন্তু ওই টিংরা মাছ কাটা লাগে। জাল উঁচু করে রাখো না মাছ চলে যাবে। বালতি নিচে বালতি নিচে। ষাটিও বেড় খেয়ে গেছে। টিংরা মাছটা কাটা হয়ে যায়। ফলি মাছও কিন্তু খুব বড় বড় সাইজের, ছাটিও কিন্তু খুব বড় সাইজের। বড় বড় ছাটি। কি মাছ বাবা। দেখে তো মনে হচ্ছে ছাটি গুলো দিতে মাম ফুলি মাঝে গামলায় দে, এই ছোট ছাটি পুকুর ছাটি গামলায় দে, গামলায় দে। সব পুকুর ফলি মাছ গামলে দাও। এই ছোটটা পুকুরে দাও, ছোটটা ছেড়ে দাও। কই মাছ রেখে দাও। ওই হাঁড়ির ভিতর দিতে হবে। সব কিন্তু ছাটি। শহরের দিকে হয়তো সব কিনে খেতে হয়, আর আমাদের গ্রামাঞ্চলে সব একটু কষ্ট করে ধরলেই কিন্তু খাওয়া যায়। এই সব বৌদি এমন ভাই দেখছে সব কিন্তু ফলুই মাছ, সব কিন্তু যেটা নিয়ে একদম খালের মাছ। এটা এই যে কই মাছ কুচি মাছের বাচ্চা। কুচে মাছ ছাড়া পুকুরি কুচে মাছের বাসা ছেড়ে দাও, পুকুরি ছাড়া পুকুরে ছেড়ে দাও। বলো কি এটা ছাটা কুচে মাছের বাচ্চা। নিয়ে যাও। কত না এনা এটা টান মেদ দাও। শুধু মৌটি মাছ তো বা এ রাহুলি পাথর কই রাহুলি দিয়ে দে। ওই একটা ফুলি ফলুই মাঝে বাজার ছাড়ি দাও, পুকুরে ছেড়ে দাও। বাচ্চাগুলো ছেড়ে দাও, আর বড়গুলো নাও। চুবড়িটা আনো, চুবড়িতে করে ধুলি হবে। সব পরিষ্কার হয়ে একটু যাবে। দমন। আজ কিন্তু কোমর ঘিরে প্রচুর মাছ আমরা সংগ্রহ করে ফেলাইছি। মাছগুলো একটু সুন্দর করে নানটুকে দেখাতে বলবো। মানে খালের মাছ দেখার মতো একটা মাছ। কিন্তু আমরা নদীর বিভিন্ন রকমের মাছ দেখাই, খালেও কিন্তু বিভিন্ন রকমের মাছ। সেই নদীর সেই ভেটকি, ভেটকি এটা কিন্তু নদীতে পাওয়া যায়। জোড়া ভেটকি পেয়েছি। জোড়া ভেটকি। পুকুরে ছেড়েছি আর রুই মাছটা তো চলে গেছে, ধরতে পারিনি। আর সব থেকে যে বড় মাছ ছিল যেটা রুই মাছ, সে মাছটা কিন্তু লাফিয়ে চলে গেছে। আর এই মাছ রান্না খাওয়া ভিডিও অন্য কোনো একটা ভিডিওর ভিতরে আমরা শেয়ার করব।
তা আজকে এই পর্যন্ত। আগামী দিনে দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিও নিয়ে। চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।